হ্যাঁ, এটার ব্যাপারে আওয়ামী লীগের অলমোস্ট সবাই একমত। এবং আপনি বলতে পারেন যে তারা এই অন্তর্বর্তী সরকারের অধীনে তারা নির্বাচন করবে না। পরবর্তী কোনো অন্তর্বর্তী সরকার আসলে তাদের আপত্তি নেই, তাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মানে অ্যালার্জি নেই। তাদের আগে অ্যালার্জি ছিল, এখন তারা সেই অ্যালার্জি থেকে বেরিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার হলে তাদের আপত্তি নেই। তবে তারা যেটা চাচ্ছে, তাদের শব্দটা অন্তর্বর্তী না তত্ত্বাবধায়ক ব্যাপার না, তারা নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন তারা অংশ নিতে চায়। এই জন্য তারা কেন মনে করে এটা, তারা মনে করে এই জন্য যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটা আছে, এই সরকারটা পক্ষপাত দুষ্ট। কেন পক্ষপাত দুষ্ট? কারণ এরা আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতা এসছে, এক। দুই নম্বর হইল যে ইউনূস নিজেই বলেছেন যে উনি ছাত্রদের নিয়োগ থেকে আসছেন। তো ছাত্ররা যেহেতু এই সরকারের পার্ট, সো ছাত্ররা তাদের আওয়ামী লীগকে হটিয়েছে। সো ছাত্র এবং ইউনূসের আন্ডারে তারা ইলেকশনে আসবে না। ছাত্ররা যে গভর্নমেন্টে আছে সেই গভর্নমেন্টে তারা আসবে না। আবার এই ছাত্রদের দ্বারা ইউনূস, এই ছাত্ররা তাদেরকে হটিয়েছে, এই ইউনূস সেইটার ফল ভোগ করতেছে এবং উনি দাবি করেছেন যে উনি ছাত্রদের দ্বারা নিয়োজিত। সো ছাত্র এবং ইউনূস সাহেবের এবং ছাত্রদের যারা মনোনীত উপদেষ্টাদের আন্ডারে তারা নির্বাচনে আসবে না। এটা হলো তাদের এখনকার পর্যন্ত সিদ্ধান্ত। তাহলে তাদের সিদ্ধান্তটা হলো যে কোনো ভাবে হোক, সেটা আবার আরেকটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, যত তত্ত্বাবধায়ক না হোক, যে ছাত্র এবং ইউনূসকে চলে যেতে হবে। এরপর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের অধীনে তারা নির্বাচন করবে। এটা হলো তাদের একদম এখনকার স্পষ্ট অবস্থান। এবং বিএনপিও তাদের এই অবস্থানের সাথে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, আমি ওদের কনসোর্শিয়াম বলি, যে কনসোর্শিয়ামটা আছে ওদের, সেই কনসোর্শিয়ামটা অলমোস্ট একমত যে ছাত্ররা যদি গভর্নমেন্টে থাকে এবং তারা যদি দল করে আওয়ামী লীগের সেই জায়গায় না, আওয়ামী লীগ ছাত্ররা থাকতেই করতে চায় না। আর বিএনপির হলো তারা যদি দল করে তাহলে তারা থাকবে না। এবং বিএনপিরও একটা অ্যালার্জি আছে, তারা প্রকাশ্যে হয়তো বলছে যে ইউনূসের আন্ডারে তারা নির্বাচন করবে, কিন্তু বিএনপিও যদি ছাত্ররা দল করে তাহলে ইউনূসের আন্ডারে করতে, সেটা তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন মির্জা ফখরুল। না, মির্জা ফখরুল জানিয়েছেন হলো ছাত্ররা থাকলে, ছাত্ররা যদি দল করে এটা হলো প্রকাশ্য। কিন্তু ভেতরের অবস্থাটা হলো যে ইউনূস সাহেবও যদি থাকে এবং ছাত্ররা যদি দল করে, ছাত্ররা দল করে ইউনূস সাহেবও যদি থাকে, তাহলে ইউনূস সাহেব তো ছাত্রদের দ্বারা নিযুক্ত। সো তাদের মনোভাবও এটা আছে যে ইউনূস নিরপেক্ষ হবে না। গত 5.5 মাসের কর্মকাণ্ডে এই সরকারের কোন নিরপেক্ষতার কোনো পাওয়া যায় নাই। এখন সেটাই আর কি। এখন এইটা হলো আওয়ামী লীগের অবস্থান। বিএনপিও কিন্তু তলায় বিএনপি আওয়ামী লীগ কিন্তু এই জায়গাটাতে এখন পর্যন্ত এক আছে। আওয়ামী লীগ হয়তো শেষ পর্যন্ত রিজিট থাকবে, আন্দোলন করার চেষ্টা করে যে তারা প্রকাশ্যে আসতে পারে।